আমি অল্প বয়সের মেয়ে বিয়ে করে বুঝছেন একটা ফেরেকবাজির মধ্যে পড়ে গেছি, এই আর কি। ফেরেকবাজি মানে বুঝলাম না। ফেরেকবাজি মানে বউর কথা উঠতে হবে, বসতে হবে, বউ যা কয় তাই। আরে এমন সবাই যায় বউর আমার কি খাওয়া। ব্যাপার তোমরা কি নিয়ে তো হাসি তামাশা করতেছো? এই তো দুই ভাই মিলে বসে কথা বলতেছে। টেনশন করবো না, আমি সব কিছু টেনশন করবো না। আমি তো মানে এগুলো কি দরকার ছিল আসার? থাকো না, আসলে ভালো মতো কথা বল। ভালো মতো কথা বলবি। মুখ চেহারা ঠিক করো। আসা না কেন এখনো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি করতেছো তুমি? না না, বাইরেও দেখলাম তো ভালো দেখলাম, বাইরের চেহারার সাথে তোমার চেহারা, তোমার চেহারার সাথে বাইরের চেহারার কোনো মিল পেলাম না তো। দুলাভাইয়ের মনে হয় হেডকোয়ার্টারে একটু ঝামেলা আছে না? খালাতো বোনের সাথে খালাতো ভাইয়ের চেহারা কেমনে মিল হবে? এটা কি কোনো ব্যাকরণ নাকি? আর হ্যাঁ, আরো তোমার আপন খালাতো ভাই না, আমার দূর সম্পর্কে খালাতো ভাই। জানা, দুলাভাইয়ের মনে হয় বুদ্ধির বয়স এখনো বাড়ে নাই। ভাইজান কিন্তু অনেক জ্ঞানের কথা বলছে, বয়স হয়েছে ঠিকই, বুদ্ধিটা তো পাইকে সারে নাই আর কি। যে দিনকাল পড়ে গেছে খালাস তো ভাইয়ের সাথে বোনের চেহারা কেউ মিল থাকো, তাও দূর সম্পর্কে। জি জি। যে দিনকাল আইছে ছেলের চেহারার সাথে বাপের চেহারা মিল নাই। আচ্ছা, তুমি কি এখন এসব কথা বলবা? কি বিষয় নিয়ে কথা বলবো পাখি, বলে দাও। না, এখানে এসে দুলাভাইয়ের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো দুলাভাইয়ের নামটা যেন কি? কেমন কথা বলেছেন ভাইজান, আমার নাম কি আপনি আমার মতো জানেন না? তুমি আমার নামটা কইবে না ভাইজান রে? হ্যাঁ, তোমার তো উচিত ছিল ভাইজান আরো আগে দাওয়াত দেওয়া। না, এই যে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। এখানে কেন? আমাদের যে পুরান বাড়ি আছে ঢাকাতে, সেখানে দাওয়াত দিতে আমলেগুলাতে, যে ভাই খালি মহল্লায় গিয়ে জিজ্ঞেস করলে তো জমশেদ বাড়ি কোন, আঙুলটা দেখাই দিত এই যে এই বাড়িতে। আপনি আমার এলাকায় মানে মহল্লায় গেলে আঙুলটা দেখাই দিত এই যে জমশেদ তালুকদারের বাড়ি। আরে আমি তো বলছি, ও তো আসতেই চায় না। মানে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় তো, ওই জন্য আসা হয়ে ওঠে না। আচ্ছা, তোমরা একটু বসে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসি। Okay, বসো। ভাইজান জি। কিছু মনে করেন না, আপনার নাম্বারটা আমার একটু সেভ করে দেন। হ্যাঁ, আপনার নাম্বারটা সেভ করে দেন। ও হ্যাঁ, শিওর। আর একদিন আসেন ভাইজান, আমাদের পুরান ঢাকায় আমার তো ধরেন অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, জি জি। পেঁয়াজ রসুন আদার গদি আছে, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ভালো লাগবে আপনার আসলে। কিন্তু আপনার আমি কাচ্চি বিরিয়ানি খাওয়া একদিন, বুঝছেন? ও কাচ্চি বিরিয়ানি তো, কাচ্চি বিরিয়ানি আমার পছন্দ না, আমি একদমই। এই যে ভাইজান আপনি কি মন কথা কইলেন, কাচ্চি বিরিয়ানি যদি নাই খাইলেন তাহলে তো পুরুষ মানুষের খাতায় আপনার নামই থাকবো না। আরে আমাকে পুরান ঢাকার ব্যাপার স্যাপারই আলাদা, কাচ্চি বিরিয়ানি কন, মাখরখানি কন, লাচ্ছি কন, সবই তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। কথা বলতেন না, আপনি আহেন মজা করে খাওয়াবো, খাইলে মনে ধরবো প্রায় চলে আসবেন কাচ্চি বিরিয়ানি খান। কিন্তু দুলাভাই, আপনার একটা কথা আমি মানতে পারলাম না, যে কাচ্চি বিরিয়ানি খাওয়া না খাওয়ার সাথে পুরুষ মানুষের কি সম্পর্ক? শুনেন, এই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য এই পুরান ঢাকায় নতুন ঢাকার থেকে অনেক লোকজন আসে। না, সেটা তো আসেই। তা আপনি আসবেন না কেন? আপনার সাথে আমার সম্পর্কটা কি, তাই না? জি দুলাভাই। আপনার বোনের বিয়ে করছি, তাইলে আর কাচ্চি বিরিয়ানি যদি না খাওয়াই তাহলে তো আমার কাছে এটা কেমন জানি খালি খালি মনে হবো। আমি পুরান ঢাকার লোক, আপনারা খাওয়ামোই তো, আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো না? শুনেন ভাইজান, একদিন আসেন, আপনার আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। আর আপনার প্রথম দেখাতেই হচ্ছেন আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী মানুষ। দুলাভাই, আপনি এটা কি বলেন? আমি আসলে অতটা না, আপনি যতটা বলছেন। আপনি তো আরো মহাজ্ঞানী মানুষ, আমাকে দেখে আপনি বুঝে ফেলছেন যে আমি। ভাইজান আপনি যা কইলেন হচ্ছেন, এই কথা বাজারে বিক্রি হওয়ার মতো না, কারণ আমরা পুরান ঢাকার লোক। জি জি। আর ব্যবসা বাণিজ্য করি আজকে থেকে না, আমার বয়স কিন্তু কমায় নাই। আমি অল্প বয়সের মেয়ে বিয়ে করে বুঝছেন একটা ফেরেকবাজির মধ্যে পড়ে গেছি, এই আর কি। ফেরেকবাজি মানে বুঝলাম না। ফেরেকবাজি মানে বউর কথা উঠতে হবে, বসতে হবে, বউ যা কয় তাই। আরে এমন সবাই যায় বউর আমার কি খাওয়া। ব্যাপার তোমরা কি নিয়ে তো হাসি তামাশা করতেছো? এই তো দুই ভাই মিলে বসে কথা বলতেছে।